মহিলা এবং বাচ্চাদের অসুবিধা হচ্ছে, সবাই পিছিয়ে যান। খালি করুন, এদিক থেকে লোক ঢুকছে বন্ধ করুন, সবাই করবেন না, এদিক থেকে ভেতরে লোক ঢোকা বন্ধ করুন, দয়া করে সবাই এদিক পিছিয়ে থেকে যান। বাঁ দিক থেকে ভেতরে লোক বন্ধ করুন, অসুস্থ হয়ে যাবে, আপনারা সবাই পিছিয়ে যান। মহিলা এবং বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, বাঁ দিক থেকে লোক ঢোকা বন্ধ সবাই করুন, পিছিয়ে যান। আপনারা পিছিয়ে যান, মহিলা এবং বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, একটু পিছিয়ে যান, সবাই পিছিয়ে যান। সবাইকে বলছি একটু পিছিয়ে যান, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, সবাইকে বলছি একটু পিছিয়ে যান। মহিলা এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে, সবাই পিছিয়ে যান। সকলের কাছে করজোড়ে নিবেদন, যে জায়গায় সবাই দাঁড়িয়ে পিছিয়ে আছেন যান, দাঁড়িয়ে থাকুন, সবাই আস্তে পিছিয়ে আস্তে সরে যান। যাবেন, মহিলা আস্তে এবং আস্তে সরে বাচ্চারা যাবেন, অসুস্থ হয়ে যাবে, অনুরোধ করছি। সবাই যে পিছিয়ে কোনো যান। মুহূর্তে দুর্ঘটনা সবাই ঘটে পিছিয়ে গেলে যান। সমস্ত দায়িত্বটা সবাই দয়া করে অনুরোধ, সবাই পিছিয়ে যান। অনুরোধ করছি, সবাইকে আমরা করজোড়ে অনুরোধ করছি। ধীরে সুস্থে যান, সনাতন সংস্কৃতি কেউ সংসদের পক্ষ তাড়াহুড়ো থেকে করবেন না। বারবার আধ অনুরোধ ঘন্টা করছি, দেরি হোক, আপনারা সবাই কেউ আস্তে দ্রুত আস্তে বাড়াবের পিছিয়ে করার যান। চেষ্টা করবেন না, মহিলা ঠেলাঠেলি এবং করবেন না, বাচ্চারা আস্তে আস্তে বেরোবেন। সবাই ধীরে সুস্থে চারদিকে গেট খোলা আমাদের আছে, এরপরে চারদিকের গেট অনুষ্ঠানে খোলা আছে, পিছিয়ে যান। আস্তে আস্তে যাবেন, কেউ ঠেলাঠেলি করবেন না। দয়া করে সবাই অনুরোধ, পিছিয়ে যান। ভক্তদের এরপরে কাছে আমাদের অনুরোধ, মহিলা এবং আপনারা কেউ বাচ্চারা অসুস্থ হয়ে দ্রুত পড়বে। তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করবেন না। হ্যালো, আরে কেউ ফুল ছুড়বেন না, দাঁড়াও, ফুল ছুড়বে উপর থেকে, কেউ কিছু ছুড়বেন না। এখন এখন আমাদের পরম পূজ্য এখন প্রদীপ্তানন্দজি মহারাজ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের দ্বারা আমাদের এই সভার সমাপ্তির দিকে এগিয়ে চলেছেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দজি বলছেন। নমস্কার। সবাই সাবধান হয়ে যাবেন, সতর্ক যাবেন, ভালোভাবে বাড়িতে ফিরবেন। আজকে বাড়ি ফেরার সময় সাবধান থাকবেন। সনাতন সবাই আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, বাড়ি যাওয়ার সময় সংসদের আহ্বানে থাকবেন, সাবধান থাকবেন। গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের সাধু সমাজের আহ্বানে হাজার হাজার সাধু সন্ন্যাসী আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বাগেশ্বর ধামের ধীরেন শাস্ত্রীজি উপস্থিত হয়েছেন, পূজ্য সাধী ঋতম্বরা উপস্থিত হয়েছেন। আজকের যিনি আয়োজনের অধ্যক্ষ পূজ্যপাদ কৃষ্ণ জ্ঞানানন্দ মনীষী, আমাদের কয়েকজন সাধু সন্ন্যাসীর আহ্বানে আপনারা গ্রামগঞ্জ শহর থেকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। যেসব সন্ন্যাসীরা কৃপা করে এখানে এসছেন, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জ্বালায়েছে হোম উতাসন, এই ত্যাগব্রতী সন্ন্যাসীদের প্রণাম নিবেদন করি। দেবতার দীপ হাতে নিয়ে এই আপনারা উপস্থিত হয়েছেন। কলকাতার বুকে গঙ্গা সাগর, কপিল মুনির অভিশাপগ্রস্ত 60,000 সন্তানকে পুনর্জাগরণের জন্য ভগীরথ কঠোর প্রয়াস করে মা গঙ্গাকে মর্তধামে আনায়ন করেছিলেন। কোন যুগে কুম্ভ মেলা হয়েছিল, সন্ন্যাসী দর্শনে আপনারা সেখানে ছুটে যান। আজকে শ্রীমদ্ ভগবত গীতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ
রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। আমরা ভালো ব্যবস্থা হয়তো করতে পারিনি, একটু জল দিতে পেরেছিলাম, নিজের নিজের পকেটের পয়সা খরচা করে। আপনারা কত কষ্ট করে এখানে এসেছেন সনাতনীদের একমঞ্চে দেখার জন্য। আজকে আপনাদের ধন্যবাদ। এটা রাজনৈতিক দলের সমাবেশ নয়, পেশি শক্তির সমাবেশ নয়, অর্থের প্রাচুর্য নয়। আমরা কয়েকজন ভিখারি সন্ন্যাসী আপনাদের আবেদন জানিয়েছিলাম, বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলবেন, ত্রিশূল পিনাকধারী, দক্ষ যজ্ঞ নাশকারী দেবাদিদেব মহাদেব কি, রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি, ধর্মরাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি। আজকে বাংলার এই দুর্দিনে আমরা সমস্ত সাধু সন্ন্যাসী, আমরা শাক্ত বৈষ্ণব, আমরা শৈব, সমস্ত সন্ন্যাসীরা আমরা একত্রিত হয়েছি। আজকে প্রচুর মঠ মন্দির থেকে যেমন সাধু সন্ন্যাসীরা এসছেন, আপনারাও তেমনি রাজনৈতিক দলমত নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। না জাগিলে বঙ্গ লড়ে না, দেশও জাগে না জাগে না। এই বাংলার মাটিতেই ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমের সঙ্গীত রচনা, বাংলা মায়ের দামাল সন্তানরা হাসি মুখে ফাঁসি কাষ্ঠকে চুম্বন করেছিল, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিল, ওয়ে ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই বাংলায় আমরা আজকে বসবাস করছি, যে বাংলার স্বাধীনতার আন্দোলনে আজও আন্দামান জেলে বাঙালির নাম সর্বাপেক্ষা বেশি। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে বাংলার এই দুর্দিনে সমস্ত রকম মতভেদ ভুলে, রাজনীতি ভুলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। তাই একতাবদ্ধের আহ্বান শ্রীমদ্ ভাগবত গীতার মধ্য দিয়ে আমরা জানিয়েছি। সেদিন অর্জুনকে উপলক্ষ করে ভগবান কৃষ্ণ বলেছিলেন, ক্লৈবং মস্মগমঃ পার্থ নৈতত্ত্বং পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথো চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চা হিত্বা পাপম অবাপ্স্যসি। এই বাণীকে স্মরণ করতে হবে। আজ আমাদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। অর্জুন, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। নিজের রাজ্য উদ্ধার করার জন্য সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে যারা ভগবান রামচন্দ্র 14 বছর যাবৎ বনে বনে ঘুরেছিলেন, কত খড় দূষণ মারিচ তাদের আক্রমণ করেছিল, শক্তিশাল মা সীতাকে চুরি করে নিয়ে গেছেন রাবণ। আর ভগবান আমার রামচন্দ্র ওই আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল। আজ ভারত মা, আজ বাংলা মা কাঁদছে। আপনারা মানুষ, যদি বনের জন্তু জানোয়ার লড়াই করে, আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে।
যারা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়াল কুকুরের মতো, তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের বলুন, ওরে জেগে ওঠ, ওরে জেগে ওঠ, তোর পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। আমাদের দেবী দুর্গা, মা কালী, ওই রামচন্দ্র, দেবাদিদেব মহাদেব সবার হাতে এই অস্ত্র। এই মহাশক্তির সাধনা করিয়া তুমি দুর্বল হইবে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, যে ধর্ম নিজেকে রক্ষা করতে জানে না, যে ধর্ম শক্তি যোগায় না, সে ধর্ম হিন্দু ধর্ম নয়, কাপুরুষের ধর্ম, বীরুর ধর্ম। তাই আমাদের মা বোন লাঞ্ছিত হয়। আজকে বিদায় নেব। বিদায় নেবার আগে সবাইকে ধন্যবাদ যেমন দেব, সেই সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের ওই তিনি তো বলেছিলেন, না তিনি তো বলেছিলেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই কবিগুরু রবীন্দ্রনাথ বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার জল, বাংলার ফল, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক কবিতা লিখেছিলেন। এই রবীন্দ্রনাথ 37 সালে ভয়ঙ্কর অবস্থা তিনি কবিতা লিখলেন। নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। বিদায় নেবার আগে আবার একবার ডাক দিতে বলে যেতে চাই, আবার is what we want, strength, 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 nerve of steel, বাসালা বাইরান, toleration, toleration অনেক হয়ে গেছে। হিন্দুইজম must be aggressive but little fanatic, স্বামী বিবেকানন্দ বলছেন। তাই মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার, কোন মন্দিরে বাঘের বলি হয় না, সিংহের বলি হয় না। বাংলার যুবক ভাই, আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার আবার একবার প্রদীপ্ত হুতাশনের মতো দাও দাও করে চলে প্রমাণ করে দাও, আমরা মরিনি মরিনি মরিনি। মায়ের কাছে আবেদন, আপনার জন্মদিন ওই গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, এক মা কেঁদেছিল কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। আরেক মা কেঁদেছিলেন ওই নদিয়ায় অদ্বৈত আচার্যের প্রভাবে প্রার্থনায় সচী মাতার কোল আলো করে এসেছিলেন গৌরহরি। বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজির মা তাদের শিব মন্দিরে অঝরে কেঁদেছিলেন। তাই বন্ধুগণ, পশ্চিম দিগন্তের ঠিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, রবীন্দ্রের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান, জন্মদিন রানা প্রতাপের মতো যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা। আজ ঝাঁসির রানী লক্ষ্মীবাই, দুর্গাবতীদের মতো আজকে বলুন, আজকে আমাদের মা বোনেরা আজকে লক্ষণ রেখা না মানার ফলে আজকে কত ভাবে আজকে লাভ জিহাদের শিকার হচ্ছেন। তাই মায়েরা, আপনার ছেলেকে প্রাইভেট টিউটার দিন, সাঁতার শিখান, অঙ্কন শিখান, লেখাপড়া শিখান, সেই সঙ্গে সঙ্গে একটু গীতা পড়ার অভ্যাস করুন, মন্দিরে যাওয়ার অভ্যাস করুন, তবেই বাঁচবে। আর যারা টিউটোরিয়াল হোমে যাবেন, লঙ্কার গুঁড়োর প্যাকেট দিন সাথে করে, কোনো দুষ্ট কোনো ব্যভিচারী যদি আসে সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করে তার বুকে জয় কৃষ্ণ, জয় মা কালী বলে বিদে দিন, চিরদিনের জন্য ঘুচে যাবে। তাই
আর বক্তব্য দীর্ঘায়িত নয়, বিদায় নেবেন। রৌদ্রের প্রখর তাপে আপনারা আজ এখনো দাঁড়িয়ে রয়েছেন, হাজার হাজার মানুষ শুনলেন বক্তব্য। আবার বলবো ওই আমাদের কবিগুরু নজরুলের বাণী দিয়েই শেষ করব। ভয় নাই আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয়ের চাপা প্রাচী, গৌরী শিখরে তুইন ভেদিয়া জাগিছে সব্যসাচী। আজ যে রাজা কালি সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত। আবার বলবো শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কো এবার, সংকল্প করিতে হইবে। দিবারাত্র পরিশ্রম করেছেন যারা কলকাতার মহামান্য ব্যবসায়ীরা, তারা আমাদের সাহায্য করেছেন নানাভাবে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আবার যেসব সন্ন্যাসীরা আপনারা এসছেন, দয়া করে আপনারা সূর্যের গৈরিক্রম ধারণ করেছেন, আপনারা সন্ন্যাসী, নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী হয়েছি, আপনারা পথে নামুন। আপনার মঠ মন্দির আপনার আশ্রম ততদিনই থাকবে যতদিন আমাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে, ততদিনই আপনাদের মঠ মন্দির থাকবে। আজকে বাংলাদেশে আমি সন্ন্যাসী, হয়তো আপনারা ভাবছেন আজকে যারা দাঁড়িয়ে বলেন 70% 30%-এর কথা, আপনারা একবার চিন্তা করবেন না? যারা বলেন আমার ধর্ম সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম, সেখানে কাজী মাসুম আক্তার ভাই বলছিলেন আমাদের সনাতন ধর্ম 5000 বছরের পূর্বে গীতা। আমরা তো 1400 বছর 15 বছর হলো আমরা এই ধর্ম গ্রহণ করেছি বলছিলেন। তাই আপনাদের এই ধর্মকে রক্ষা করার জন্য আমাদের একতাবদ্ধ হওয়া, সেই সঙ্গে সঙ্গে গীতার মন্ত্রে দীক্ষিত হওয়া, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে, এটা শুধু বললেই হবে না। অর্জুনকে উপলক্ষ করে যে বাণী দিয়েছিলেন সেই বাণী আমাকে স্মরণ করতে হবে। তাই আজকে যারা এখনো আছেন তাদেরকে